তোরে কয়দিন যাবত কইতাছি যে জায়গাটা আমার কাছে বেশ বেশ, তুই বেশ হচ্ছ না আর তুই কোনো কিছু কসও না। একটু জায়গা লিগা তোর আজকে মাই রইলাম। আয় আয়, তোর আজকে মাই রইলাম। ভাই কি কোন, আমার এতটুকু জায়গা আছে, তারপর যদি এই জায়গাটা নিয়ে নেন তা আমি থাকবো কোথায়? এত কিছু বুঝি না, তোরে কইছি তুই আমার কাছে জায়গা বেচবে আর নাহলে তোর আজকে মাই রইলাম। আশেপাশে যত ডিপোলট আছে সবগুলো আমার। তোর অল্প একটু জায়গার জন্য পেস লেগে রয়েছে, আমি মার্কেট করতে পারতাছি না। বলে আজকে তুই জায়গা দিবে আর নাহলে তোরে মাই রইলাম। ভাই মাথা গরম করেন না, লন একটু পানি খান। হেব বেটা, আমি রোজা না। ভাই আপনি রোজা রাখছেন, আপনি পানি খাইতে ভয় পাইতেছেন, কিন্তু আপনি যে এই লোকের পুরো জায়গাটা খেয়ে ফেলতেছেন। রোজা রাখতেছেন আল্লাহর জন্য, রোজা না রাখলে আল্লাহ মাফ করে দিব, কিন্তু আপনি যে এই লোকের জায়গা খেয়ে ফেলতেছেন সেটা তো আল্লাহ মাফ করবো না। আরে এইগুলা তো তোর লেগেই করতেছি। ভাই আমাদের জন্য করতেছো বুঝছি, এই জমির মালিক কিছুদিন আগে কে ছিল, এখন তুমি, কিছুদিন পর কে হবে। তুমি মরলে এই জায়গা জমি সাথে যাবে না। তো আল্লাহর রাস্তায় আসো, এগুলা বাদ দাও, ভালো পথে চলে আসো। হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে যে ব্যক্তি রোজা রেখে অন্যায় কাজ ছাড়তে পারলো না, মানে আল্লাহর মাসিয়াত ছাড়তে পারলো না, তার না খেয়ে থাকায় পানি না পান করায় আল্লাহর কিচ্ছু যায় আসে না।